সেই জন্য কাসেম সিদ্দিকী ভাইজানকে বলির পাঁঠা করা হয়েছে। এবং কেন পাঁঠা করা হয়েছে, তারা মমতা ব্যানার্জিকে সজাগ করে গেছে যে তরুণ তুর্কি নওশাদ সিদ্দিকীকে যদি রুখতে চাও তাহলে ভাই ভাই দ্বন্দ্ব লাগাও, মুসলিমদের মধ্যে গন্ডগোল লাগাও। এই কাসেম সিদ্দিকী ভাইজানকে খাড়া করতে চাইছে ওয়েস্ট বেঙ্গলে এসসি এসটি ওবিসি সম্প্রদায় যারা নির্যাতিত নিপীড়িত এদের উপর অত্যাচার করার জন্য ওকে খাড়া করেছে। অর্থাৎ বুদ্ধিস্ট ভার্সেস ইসলামের একটা সংঘর্ষ বানাতে চাইছে এই আরএসএসরা। সেই জন্য কাসেম সিদ্দিকী ভাইকে এই পদটা দেওয়া হলো যাতে তারা তৃণমূল নামে করবে কিন্তু বুদ্ধিস্টদের সাথে লড়াই করতে হবে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের অধিকার ছিনিয়ে নিতে হবে। এই লড়াইটাকে করার জন্য কাসেম সিদ্দিকী ভাইকে সামনে রেখেছে তৃণমূল। আপনারা জানেন অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি এরা ব্রাহ্মণ। এই ব্রাহ্মণের সংখ্যা ওয়েস্ট বেঙ্গলে মাত্র 3.5%। আজকের ভারতবর্ষে যে ডেমোক্রেসি যেটাকে বলি 4 পিলার, দেয়ার আর 4 পিলার্স অফ ডেমোক্রেসি। কি কি? এক্সিকিউটিভ মানে পিএম এবং সিএম বোঝায়। আপনার লেজিসলেটিভ মানে আইনসভা, ভারতের দুটি আইনসভা, একটা হচ্ছে পার্লামেন্ট, একটা হচ্ছে বিধানসভা। আর আপনার হচ্ছে জুডিশিয়ারি মানে আপনি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জুডিশিয়ারি। আর প্রেস মিডিয়া বা আপনারা আছেন। চারটে পিলার, চারটে পিলারের মাথায় দেখুন এই 3.5% ব্রাহ্মণ বসে আছে। এই ব্রাহ্মণরা আজকে বিপদে পড়েছে। সেই জন্য মুসলিমদেরকে তারা সামনে রেখে বুদ্ধিস্টদের সাথে লড়াই করার জন্য, আম্বেদকর পন্থীদের লড়াই করার জন্য কাসেম সিদ্দিকী ভাইকে ঢাল করেছে ওয়েস্ট বেঙ্গলে। এবং ওই মেসেজটা দিতে এসেছিল মমতা ব্যানার্জিকে ওই উত্তরাখণ্ডের ব্রাহ্মণরা। তারা মমতা ব্যানার্জিকে সজাগ করে গেছে যে তরুণ তুর্কি নওশাদ সিদ্দিকীকে যদি রুখতে চাও তাহলে ভাই ভাই দ্বন্দ্ব লাগাও, মুসলিমদের মধ্যে গন্ডগোল লাগাও। তাহলে এদেরকে দিয়ে বুদ্ধিস্টদেরকে দমন করো, শিডিউল কাস্টদের দমন করো, শিডিউল ট্রাইবদেরকে দমন করো। কাসেম সিদ্দিকী ভাই পজিশন পেয়েছে, পাওয়ার পায়নি, আর পাবে না। কারণ সিদ্দিকুল্লাহ সাহেব পজিশন পেয়েছে, পাওয়ার নেই। ববি হাকিম পজিশনে আছে, পাওয়ারে নেই। কারণ পজিশনে ও দেখেছেন একটা ওই পার্কিং এর ক্ষেত্রে 50 টাকা থেকে 60 টাকা করেছিল বলে ওকে কান ধরে বসিয়ে আবার বলছে তোর রুল চলছে। অর্থাৎ এই মুসলিম যারা নেতা আছে তারাই নিজেরাই বোঝে না পশ্চিমবঙ্গের 40% মুসলিম ভাই আমরা আছি। তাহলে আমরা আইএসএফ এর কথা বাদ দাও, আইএসএফ করতে হবে এরকম সংবিধানে লেখা নেই। যে কোনো তুমি দল করো, যে দল তোমার মুক্তি দেবে, সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ভাবে মুক্তি দেবে, সেই দল চয়েস করো। ভারতীয় সংবিধানে অধিকার আছে, নিজের বুদ্ধিটাকে লাগাও, পরে দাস হয়ে থেকো না। আজকের পশ্চিমবঙ্গে কারা মুসলিম নেতারা আছে যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো কেস করেছে? যারা ক্ষমতায় থাকবে তারাই তো কেস করার কথা। সিদ্দিকুল্লাহ বলেছে শুভেন্দুর বিরুদ্ধে মমতা ব্যানার্জিকে চাপ সৃষ্টি করেছে যে কেন বললো যে মুসলিম এমএলএদেরকে কোলে করে তুলে চাগিয়ে ফেলে দেবো। এই যে শুভেন্দু অধিকারী আরো বিজেপির যারা যেটা বলে সন্ত্রাসবাদী নেতা, বিজেপির যারা সন্ত্রাসবাদী না, যারা কথার মাধ্যমে সন্ত্রাস ছড়াচ্ছে, এই সন্ত্রাসবাদী নেতাদের বিরুদ্ধে অভিষেক ব্যানার্জি কিছু বলেছে, মমতা ব্যানার্জি কিছু বলেছে, সিদ্দিকুল্লাহ কিছু বলেছে? কাসেম সিদ্দিকী বলবে কিনা ভাই আমি জানি না। উনি বলেছে উনি বলছে যে আমি প্রতিবাদী লোক। আমি তো বললাম উনি তৃণমূলটা যদি আগে জয়েন করতে হয় তো রাজ্যবাসীর উপকার হতো। এখন তৃণমূল করার লোক নেই, ফাঁকা মাঠ, কেউ দায়িত্ব নিতে চাইছে না। সেই জায়গায় ওই কাসেম সিদ্দিকী ভাই একজন আমাদের বাংলার রত্ন, একজন প্রতিবাদী মানুষ। তাকে নিয়ে তার প্রতিবাদের যে কণ্ঠ সেটাকে চিরতরে বুদ্ধিস্টদের, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব আদিবাসী সম্প্রদায়ের উপর মানে কি বলবো রুলার চালাবার জন্য মুসলিমদেরকে খাড়া করেছে এই ব্রাহ্মণরা, 3.5% ব্রাহ্মণ। আজকের ওয়েস্ট বেঙ্গলে তৃণমূল পার্টি, সিপিএম পার্টি, বিজেপি পার্টি, কংগ্রেস পার্টি, দেখুন 4টে পার্টি, এর মাথাকে 3.5% ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ। তাহলে আমরা কি সত্যি সাম্প্রদায়িক ভাবে আমরা নিরপেক্ষভাবে বসবাস করছি? না, একটা কমিউনিটি যারা 3.5% সংখ্যায় তারা আমাদের উপর রাজত্ব করছে ইংরেজদের মতো। ইংরেজরা 1% হয়ে ভারতবর্ষ চালিয়েছে। আজকে এই 3.5% ব্রাহ্মণ। আজকে হাইকোর্টে দেখুন 70টা বিচারপতির মধ্যে 56টা হচ্ছে হাইকোর্টের বিচারপতি ব্রাহ্মণ। সুপ্রিম কোর্টে যান, সুপ্রিম কোর্টে আছে 80% ব্রাহ্মণ। আপনি আইএস আইপিএস দেখুন 80% ব্রাহ্মণ। আজকের আমাদের শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব মুসলিম ভাইরা সরকারি চাকরি পরীক্ষায় বসে, রিটেনে ভালো রেজাল্ট করে, ইন্টারভিউতে গিয়ে চান্স পায় না। এই ব্রাহ্মণরা তাদের নাম্বার কেটে দিচ্ছে। তাহলে আমার ভারতবর্ষ, আমার পশ্চিমবঙ্গের 96.5% মূল্যনিবেশী মানুষরা কি সত্যি স্বাধীন হয়েছে? হয়নি। সামাজিক স্বাধীনতার মানে কি? যে সামাজিক ভাবে, রাজনৈতিক ভাবে, অর্থনৈতিক ভাবে স্বাধীন হতে হবে। আমাদের স্বাধীনতার মানে সংবিধানের প্রিয়াম্বলে বলা আছে উই দা পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সলেমলি কনস্টিটিউশন ফর সোশ্যাল, ইকোনমিক এন্ড পলিটিক্যাল দরকার। অর্থাৎ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এই তিনটে যদি ক্ষমতা একটা মানুষকে যদি না দেওয়া হয় সে স্বাধীন হতে পারে না। আমি ভুল করেছে কিনা বলতে পারবো না, সময় বলবে। তবে ওনার যদি তৃণমূল জয়েন করার ইচ্ছা ছিল আগে করতে পারতো, কারণ তৃণমূলটা শেষ হয়ে যাবে। তৃণমূলের দায়িত্ব নেওয়ার কেউ নেই, উনি নিজেও বুঝবেন, উনি হাড়ে হাড়ে বুঝতে পারবেন তৃণমূল দলের সাথে কোনো আইনজীবী, ছাত্র, ডাক্তার, মাস্টার, কৃষক কেউ নেই, মাঠ ফাঁকা, দায়িত্ব নেবার কেউ নেই। সেই জন্য কাসেম সিদ্দিকী ভাইজানকে বলির পাঁঠা করা হয়েছে। এবং কেন পাঁঠা করা হয়েছে? এই যে
শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এরা এখন সচেতন হয়েছে। তারা বলতে চাইছে না 3.5% ব্রাহ্মণ আমাদের উপর রাজত্ব করবে না, আমরা এখানকার ভূমিপুত্র, সংবিধানে তোমারও যতটা অধিকার আছে আমারও অধিকার আছে, তুমি এমএলএ। দেখেন সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে 96.5% মানুষ আজ 78 বছর হয়ে গেল তারা পায়নি। তাহলে তো এনজয়টা কে করছে? 3.5% ব্রাহ্মণ। এবং ভারতবর্ষের ইতিহাস বলছে এরা বিদেশি, বারবার বলছে আর্যরা বিদেশি। এই এখন তাহলে কেউ কেউ এক্সপার্টরা বলছে ভারতবর্ষ এখন আমরা পরাধীন, মূল নিবাসী 96% মানুষরা মূল নিবাসী, আমরা পরাধীন। এবং সারা ভারতবর্ষে জুড়ে একটা ব্রাহ্মণদের বিরুদ্ধে আন্দোলন তৈরি হয়েছে। সেই আন্দোলনকে ভয় পেয়ে আর 24-এর লোকসভা ভোটে ডায়মন্ড কেন্দ্র থেকে 7 লক্ষ ভোটে জিতেছিল এবং মমতা ব্যানার্জি তাকে আলাদাভাবে বাহবা দিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারে ভালো ভোটে, রেকর্ড ভোটে জিতেছে। কিন্তু বিরোধী যারা প্রতিদ্বন্দ্বিতা করছিল, সিপিএম, আইএসএফ, বিজেপি এবং ইনসাফ পার্টি, তারা বলছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লক্ষ ভোটে জেতা সম্পূর্ণ ছাপ্পা, রিগিং হয়েছে। এই মর্মে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। মামলা করেছেন বিজেপির প্রার্থী অভিজিৎ দাস ববি এবং সেই মামলার সঙ্গে পার্টি করেছেন ইনসাফ পার্টির সর্বভারতীয় সভাপতি অধ্যাপক শেখ কলিমুদ্দিন, আমরা এবং আইএসএফ ক্যান্ডিডেট ছিলেন মজদুর লস্কর। আমরা প্রথমে কথা বলে নেব অধ্যাপক কলিমুদ্দিন সাহেবের সঙ্গে, তারপরে অভিজিৎ দা রয়েছেন এবং মজদুর দাও আমাদের সঙ্গে রয়েছেন। আমরা সবার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। আজকে যে মামলা উঠেছিল কলকাতা হাইকোর্টে, কি হয়েছে মামলা? আজ যে মামলা উঠেছিল সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমি অধ্যাপক শেখ কলিমুদ্দিন আমার রিটেন সাবমিশন জমা করলাম এবং সেই রিটেন সাবমিশন রেকর্ডে গ্রহণ করা হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উকিল 1 মাসের সময় চেয়েছেন, সময় গ্র্যান্ট করা হয়েছে এবং আরও অন্যান্য ক্যান্ডিডেট তাদেরকেও সময় গ্র্যান্ট করা হয়েছে। নেক্সট 10 এবং 11 জুলাই মামলার পরবর্তী শুনানি। আপনারা যে মামলা করেছেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে ছাপ্পা, রিগিং হয়েছে, কতটা তথ্য প্রমাণ আপনাদের কাছে? দেখুন, আমাদের কাছে প্রচুর তথ্য প্রমাণ আছে। যেদিন থেকে ইলেকশন নোটিফিকেশন হয়েছে সেই দিন থেকে শুরু করে ডিক্লারেশনের রেজাল্ট পর্যন্ত দফায় দফায় সন্ত্রাস, দফায় দফায় হুইপ, বিরোধীদের উপর আক্রমণ, বিরোধীদেরকে ভোট প্রচারে বাধা দেওয়া, সাধারণ ভোটারদেরকে ভোট না দিতে দেওয়া, ব্যাপক পরিমাণে ছাপ্পা ভোট এবং গণনাতে কারচুপি করা, গণনা কেন্দ্র থেকে বিরোধীদেরকে বের করে দেওয়া। আর কতই বা প্রমাণ আমরা দেব? হিউজ প্রমাণ আমাদের কাছে আছে। কিছু প্রমাণ আমরা জমা করেছি, বাকি সমস্ত প্রমাণ হিয়ারিং স্টেজে আমরা জমা করব।